এখানে আমাদের কন্ট্রোল ই দিয়ে এখানে একটা কি জানি গ্রাউন্ড না কি জানি নাম দিয়েছিলাম কালকের, এই গ্রাউন্ড এটি, এই এখানে আমাদের এটাকে নিয়ে এই বসাই দিলাম, এখানে এই বসাই দিলাম। এখন এটার মধ্যে কিছু লেখা হবে, তাই লেখার জন্য আমাদের এ বক্সের মাধ্যমে টেক্সট আনতে হবে। এই এখানে এটাই এখন এখানে আমাদের বলছিলাম যে টাইপ আসবে, কি টাইপ, এটা টাইপ ঢুকাই দিয়েছি। প্রত্যেকের টাইপ হবে কত পয়েন্ট আমাদের? 10 পয়েন্ট। হ্যাঁ, প্রত্যেকে সাধারণত 10 পয়েন্ট এই হয়। এটা জাস্টিফাই হবে। লাইন স্পেস একটু কমবে কিনা বাড়বে কিনা এরকমভাবে দিন। এখন কোনো ব্যাপারই নেই। এখন এখানে একটা ছবি বসবে, কন্ট্রোল দিয়ে একটা ছবি, এখানে শিফট কন্ট্রোল অল্টার এফ, এই যা হয়েছে এই দিয়ে দেন। এখন আমাদের এখানে এই তিনটেই, এইটা 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 এই তিনটে ধরে কন্ট্রোল অল্টার ডি দিয়ে ওইদিকে চলে যাবে। ওইদিক কত প্রায় ধরেন 3 ইঞ্চি দিলাম, 3 ইঞ্চি, এখানে 0, এই এখানে এটা এখানেই মেলবে, এই এখানে মেলবে। এরপর আবার একটা কন্ট্রোল ডি দিলে এখানে হয়ে গেলে, আর এইটাই মেলবে ওই কানায়, এই তিনটা হয়ে গেল। এখন শুধু আমাদের এখানে শুধু লেখাটা চেঞ্জ হবে, আর এনে যে ছবিগুলো চেঞ্জ হবে। এই তো এখন আমাদের এখানে হলো এই নিউজটা এনে বর্ডারটা দিয়ে দিয়েছে। এখন আমার কটা কালার কটা বানাইয়ে কালার কটা বলছি যে বানাই নেন। এই নিউ হইলো এই সিএমওয়াই কে আছে, অনেক সময় আরজিবি থাকবে, সিএমওয়াই কে সিলেক্ট করে নেব। এই এখানে 80, এখানে কত হলো সবুজ, তাহলে ইয়েলো, এই দিয়ে দিলাম সিএমওয়াই কে। এখানে একটা কালার নাম দেয় গ্রিন, এই গ্রিন দিলাম, ওকে। তারপর আর একটা নেই লাল, নিয়ে নেই একটা রেড, এই রেড কি দিতে হয়, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, এই রেড দিয়ে দিলাম। এইগুলো সেভ, আর ওই কালারগুলো সকল, আর এটার মধ্যে সবুজ হবে, এই হয়ে গেল। এখন এখানে আমাদের কি এখন যে কাজ বোঝে কিছুই নেই। এখন আমাদের এখানে এই টাইপগুলো এখানে না বসেই আমরা ওই ডকুমেন্টে যাইও করতে পারবো, কিন্তু যেটা কমন, এইটা কমন, এই ঠিকানা মিকানা এগুলো কমন, এগুলো এখানে করা যায়। আর এখানে এই জিনিসটা কমন, এখন তো চেঞ্জ হয় না, এগুলো ওয়েবসাইটের নাম্বার আমি যাবি ওদের। এখন এখানে আমাদের কাজটা করতে গেলে এখানে আবার ওই রকমই এই করাই আছে, এখান থেকে আছে, এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি। হইলো এই কলম বরাবর দিছে, এই সবুজটার মাঝখানে, এটা লেফটে হইতে পারে, এটা লেফটে দিয়ে দিলাম। এবার আমাদের আবার যত লাগা অত দেবেন, ছোট বড় একটু করে নিলেন। এরপরে আবার কয়টা হলে 2টা 3টা 4টা 5টা না কয়টা, এখানে আবার এখানে ধরুন 2 ইঞ্চি দূরে হবে, এখানে দিয়ে দিলেন। আর কতটা আগাইবে না পিছাইবে না কি হইবে, কন্ট্রোল ডি দেন, ওই আর একটা হইলো, কন্ট্রোল ডি দেন, ওই আর একটা হইলো। এখন এটাকে মনে করেন যে আর একটু আগাই দেবো, এটার একটু আগাই দেবো, কোনো ব্যাপারে কতটা সোয়ের আন্দাজ কতটা আগাইলে ভালো হয়, মানে এই মাঝখানে যে গ্যাপ গুলো মোটামুটি সোয়ের আন্দাজ জানি একটু একটু থাকে, ফাঁকা থাকে গেল। এখানে একটা স্যাম্পল কি, এটা কি লোগো না কি জানি, এটা দিচ্ছে। তা লোগো এখানে একটা লোগো যদি হয়, একটা পিকচার বক্স এইগুলো যেভাবে আছে আনিয়ে নেবেন। এখানে আমাদের হলো এই কাম শেষ। এরপর হলো আমাদের হলো মেকআপে চলে যাবে, এই ডকুমেন্ট লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পরে এখন হলো এখানে একটা ছবি বসছে, এখানে প্রতিদিন ছবি দেখবেন আলাদা,
কোনো পত্রিকায় লেখাও এক নাই যে গতকাল ছাপাবো সেইটাই আবার আজকে ছাপছে, এরকম ঘটনা নাই। এই এখানে এটা দিলেন। এখন এখানে আপনার হলো কি পিকচার বক্স, এই কন্ট্রোল দিয়ে এখন একটা কার ছবি যাবে, কি এখন তো আন্দাজে বসায়, কি আন্দাজে বসা নেবে, এখানে তো যার ছবি দেবে তখন তারা ছবি বলবে এই অমুকের ছবি যাবে। এই তখন এখানে আমাদের এই এখানে এই ছবিটা গেল। এখন আমাদের হলে এখানে এই যে লেখার এইটা, এই লেখার একটা নিউজ, এখানে আমাদের এই জন্য টেক্সট না টানলেও চলে। এই দিয়া আমরা জানি আমাদের টেক্সট কোন পর্যন্ত, এই সবুজ দাগ থেকে এই সবুজ দাগ পর্যন্ত হইলো আমার এক কলমে। এই এখন এখানে এই কপি এখানে বসাই দিলেন। এই এখন এখানে ওই জন্য অতপর পৃষ্ঠে মুষ্ঠে ওইগুলো লিখে দেবেন। এটাও কিন্তু হবে, এই এতপর পৃষ্ঠে এটাও আছে, মানে এর বাকি অংশ ওইদিকে নিয়ে যাবেন। এখন এখানে একটা কাজ আছে, দেখে হয় কিনা, এখানে ওইটা লেখার পর এইটার নিচে যে লেখা আছে সেই লেখাটা তো দেখা যায় না, আর এই ঢোকলেন বাকি লেখাটা আমি তো দেখবো না, ওইটা তুললে নিতে হবে। তুললে নাই কামে শিফট কন্ট্রোল অল্টার ডাউনারও দিলেই ওই হয়, ফাইভও আছে না, ডাউনার নিচে যত টাইপ আছে সব সিলেক্ট হয়ে গেছে। এখন কাট করে নাই, ওই দেখেন আর কোনো নাই, এখন ধরে গেছে। এখন ওই টাইপটা কোনো নেই, ওই কত পেজে নিয়েছে ওই পেজে নিয়ে হয় না, যে পেজ দিলে হয়, এখন মনে করেন যেন পরে না ওই রাইখে দিয়ে আপাতত এই আইসে গেল। এখন ওই যে টাইপটা দেখা, এটা কিন্তু অন্য প্রোগ্রামে হয় না, এই করকেই হয়। তিনটা চাপিয়া ডাউনার চাপলে নিচে যত টাইপ আছে সব টাইপগুলো সিলেক্ট হলো, আমরা কাট করে নিয়ে নিলাম। এখানে লিখে দিলাম অতপর পৃষ্ঠে অমুক জায়গায় যে দেখো হয়ে গেল। ঠিক এখানে ওই রকমই এইটার বাকি টাইপ আবার এক জায়গায় গেছে, এটা ওই একই জায়গায় গেছে, ওইভাবে নিয়ে চলে যাব। এখন আবার এখানে এখন মনে করেন যে এখানে আমাদের লেখাটা লেখা আছে, এটা পেজ দিয়ে যাই, এখানে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে এখন কি হয়েছে না, এখানে কোনো ছবি নাই, শুধু লেখা। একটু কিচ্ছু না, পত্রিকা কিচ্ছু দেয় না, খালি হিডিং গুলো একটু বড় ছোট, এই আর কোনো ডিজাইন মেজাইন কিচ্ছু নাই। এখানে হলো সেন্টার হলো এখন এটা একটু বোল্ড হবে, একটু বড় হবে। এখন জড়াই যায় কেন, এটা লাইন স্পেস দেওয়া আছে 11 ফিক্সড করা লাইন স্পেস। এই জন্য হইলো আমাদের হইলো এটাকে হলো শিফট কন্ট্রোল ইতে দেখেন এই লাইন ইতেও আছে, এখানে লাইন স্পেস অটো হয়ে গেল, আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে এত না দিয়ে একটু কমাই দিয়া একটু লাইন স্পেস একটু চাপাই দিলাম। এখন দেখবেন এখানে কতটুকু মিটার আছে অমুক সমুক লেখার পর, এখানে অল্প কতটুকু কয় ইঞ্চি মনে করেন, এখন 17 আছে, এখন 17 মনে করেন 5 ইঞ্চি পর্যন্ত, এই 5 ইঞ্চি পর্যন্ত বা এই পর্যন্তই থাকবে। এখানে এই পর্যন্ত থাকবে। এখানে ওই অমুক আবার অত পৃষ্ঠে অমুক জায়গায় দেখো ওই লেখাটা নিয়ে বসানোর পর আবার এখানে এই বাকি লেখাটা কই যাবে, অমুক পৃষ্ঠে যাবে। তখন এখানে আবার এই শিফট কন্ট্রোল অল্টার ডাউনারও দেওয়ার পর এটাকে কাট করলেন। আবার এই লেখা ওই একই নিয়মে এখানে ওইখানে নিয়ে রাখেন, বা এখানে আপাতত এখানে রেখে দেন। এখন এটা কান লেখা এখন তো আউলেই জ্বলে যাবে। তখন এখানে হলো এইটার হেডিং অনুসারে, এটা হলো মূল হেডিং, এখানে ওইটার কিছু অংশ এখানে দিয়ে থইবে নাই, তখন এটা বোঝা যাবে যে এইটারই এইটা সাব হেডিং। আবার ওইটার যেন হেডিং, এইটা কার হেডিং, এইটারও কিন্তু এনে ছবিটা বসানোর পরে হেডিংটা কিন্তু একটু বড় হবে, এটা বড় হয়ে ওইটার আবার সাব হেডিং হতে বোঝা যায় জানি ওইটার লেখা এইটা। এখানে গেলাম, এখানে ওই লেখাটা এখানে বসবে, বসার পরে কি করবেন আবার দেখুন আরেকটা নিউজ আসছে। এখন তো আমার টেক্সটই নাই, টেক্সট ছোট করে দিলাম, টেক্সট ফর্ম কই, এখন এই টেক্সটটা কি কপি করে দেবেন, এইটা দিলাম কন্ট্রোল অল্টার ডি দিয়ে এবার যাবে নিচে, মনে করেন এখানে আবার 5 ইঞ্চি দিলাম, এই যার নিচে ওই টেক্সটটাই ডাইরেক্ট কপি করে দিলাম। আমার টেক্সট টানা লাগলো, এখানে আবার এখন এই যে এটা দেখা যায় এটাকে ছায়ানা দিতেছে, এরকম বার করেন আবার ছায়ানা দিয়ে দিলেন, ছায়ানা দিল। এরপর আবার বাকি লেখাটা মনে করেন যে এখানে আবার এইরকম এখানে রয়েছে, এখান থেকে নিচের টাইপগুলো আবার ওই একইভাবে এখানে আবার ওই বসবে, ওই জন্য অতপর পৃষ্ঠার অমুক সমুক লেখা লিখবেন, তো লেখার জন্য একটু জায়গার দরকার। এখানে যেন একটা লাইন ঢুকাই দিতে পারেন বা কিছু করতে পারেন, ওই পরিমাণ জায়গা রেখে এটাকে আবার এরকম কাট করে নিয়ে যাবেন। ওই যে গ্যাপ আছে ওই লেখাটা ঢুকাবেন, ঢুকানোর পর আবার এটাও ওইরকম ভাবে কন্ট্রোল ডি দেন, এটা নিচে যাচ্ছে, এটা এতখানি হবে না। এর মনে করেন এখানে নাই, এই লেখা শেষ, এখানে বিজ্ঞাপন ঢুকছে, এখানে বিজ্ঞাপন ঢুকবে। এই বিজ্ঞাপনটা আসবে কোথা থেকে, আসবে ইলাস্ট্রেটর থেকে আইনে জাস্ট বসা যাবে। এটা কয় কলম করছে, 1 2 3 4 কলম,
এরা 4 কলমে আছে, সাড়ে 4 4 8 কলম টোটাল। এই 2 3 4 এই 4 কলম আর ওদিকে অর্ধেক। এই অর্ধেক এখানে করছে। এখানে হলো এটা হলো পিকচার বক্স। এই 4 কলম পর্যন্ত 1 2 3 4 4 কোন পর্যন্ত? এই পর্যন্ত। এই পর্যন্ত হলো 4 1 2 4 এখানে একেবারে নিচ পর্যন্ত। এই এই পর্যন্ত। এই কন্ট্রোল টি দিয়ে রাখে নান করে দেবে। এখন কিচ্ছু না, এটা খালি ওই ছবিটা যেমনি আছে এই বিজ্ঞাপনটা আইনে জাস্ট ওই যে বাংলাদেশ প্রতিদিন আছে যেভাবে ওইভাবে জাস্ট আইনে এখানে বসাই দেবে। ডিজাইন তো আমরা এটা তো ইলাস্ট্রেটর ফটোশপ মিললে এখানে করবো। এই ডিজাইনগুলো ইলাস্ট্রেটর ফটোশপে করবে। এখানে এইটা আর এইটা একই মাপের। এখন একই মাপের এইটা কন্ট্রোলটার ডি এর কত হয়েছে 6 পয়েন্ট এত 6.4। এখানে হলো এটার বিজ্ঞাপন হলো আরেকটা। এই একটা বিজ্ঞাপন দিয়েছে, এটা একটা আবার এখানে একটা বিজ্ঞাপন দেবো। এখানে হলো কন্ট্রোলটা ডি, এখানে হলো 6 ইঞ্চি, ধরেন 6 ইঞ্চি দিলেন। এটা এখানে যাবে না, এটা যাবে একাল এই পর্যন্তই। এই এই সবুজ দাগে মেলবে, এই সবুজ দাগে আমাদের মেলবে। মেলার পর এখন মনে করে দেন এটা এখানে না, এটা হলো আমাদের এলো এখানে এই এর বিজ্ঞাপনটা এই ইউনিভার্সিটি বিজ্ঞাপনটা এনে আর কয়েন্সি আছে দেখবেন, এইটা কয়েন্সি। এখন এটা ওটা এগুলো মাপের জিনিস। এখন এটা মাপ জিনিস যেটা কয়েন্সি আছে, ধরেন 4 ইঞ্চি, ধরেন 5 ইঞ্চি আছে। এখানে 5 ইঞ্চি। এই খাড়ার দিকে হলো কলম মানে ইঞ্চি, খাড়াই হলো ইঞ্চি, কত 4 কলম, এটা কয় ইঞ্চি 4 ইঞ্চি না 5 ইঞ্চি এই দিয়ে দিলাম, এর মধ্যে এটা বসবে। এরপর আবার হলো এখানে আবার আরেকটা বিজ্ঞাপন আছে। এটা হলো এই পর্যন্ত, লাল দাগ পর্যন্ত। এখানে আবার আরেকটা কিছু বিজ্ঞাপন ঢুকেছে বুঝি। এখানে এইরকম ভাবে বিজ্ঞাপনের কাজগুলো আইয়া ঢুকবে। হ্যাঁ, তো এখন হলো এখানে আবার ধরেন এইটা দিতে পারেন কন্ট্রোলটা ডি, এখানে 0, এখানে আমাদের ইয়ে হলো নর্মাল তাহলে নিচে যায়, তাই এখানে মনে করেন উপরে উঠবে, ধরেন 4 ইঞ্চি মাইনাস দিতে হবে মনে হয়। হ্যাঁ, -4 দিয়ে দেখেন কোন দিকে যায়, এই উপরে উঠছে। ঠিক আছে, আমার এই পর্যন্তই দরকার, এই পর্যন্ত দরকার, এটাকে একটু ছোট করার দরকার, এই পর্যন্ত হবে না। এখানে মনে করেন আরেকটা ছোট বিজ্ঞাপন ঢুকবে, তার ছোট বিজ্ঞাপন ঢুকলে এটাও কয়েন্সি এই দিলেন, এখানে আরেকটা বিজ্ঞাপন, ছোট একটা বিজ্ঞাপন এখানে গেল। এখানে একটা বিজ্ঞাপন যাবে। আবার এই বিজ্ঞাপনটা আবার দেখা গেছে আবার খারাপ একটা বিজ্ঞাপন আসছে। এই খারাপ বিজ্ঞাপন আসছে 2 কলমে, 2 কলমে বিজ্ঞাপন আসছে। এগুলো আগেই বুকিং দেওয়া হয় যে আমি এত কলম বিজ্ঞাপন দেবো, এত টাকা চার্জ আসবে সবকিছু। এখানে এখন এখানে যে আমাদের এখানে যে ঢুকবে। এখন যদি মনে করি যে না এটা আরো ঢুকবে, তখন এই বিজ্ঞাপনটা আরো ছোট হয়ে যাবে। এই বিজ্ঞাপনটা এদিকে এই ঢুকছে, এখন এই বিজ্ঞাপনটা এদিকে এই পর্যন্ত গেল। এখানে যে আবার ছোট বিজ্ঞাপন, এরকম বিভিন্ন ভাবে এগুলো দেখবেন কত কি দিচ্ছে এগুলো। এরপর হলো এখানে যে এই যে আবার লেখছে, এই জন্য এই পেটে দিচ্ছে, এটা হলো কয় কলম দিচ্ছে, এটা হলো দিচ্ছে 3 কলম, 2 3, তাহলে দিচ্ছে এটা 4 কলম, এটা হলো 1, এদিকে 5 কলম, তাহলে এখানে 4 কলম আছে। এটা এই জায়গা থেকে কয় কলম, 4 কলম, এই 4 কলম এই পর্যন্ত, এই পর্যন্ত। এখন এখানে লেখাটা কতদূর লাগছে, এখানে এই টাইপটা ইয়া ঢুকবে। এখন মনে করেন যে এখানে কি টাইপ ঢুকবে, এখানে এই ঢুকলো। ঢোকার পরে এখানে কি করছে, আবার এই লেখাটাকে 2 কলমে ভাগ করে দিচ্ছে, এই লেখাটাকে 2 কলমে ভাগ করে দিচ্ছে। এটাই তো টেক্সট। কই এটা হলো 2 কলমে, এই লেখাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার উপরে হলো হেডিংটা দিচ্ছে হলো 1 কলমে। এখানে নামাই দিয়ে
পিকচার বক্স না টেক্সট বক্স, ওটা তো এখানে লিখে লাল করে দিয়েছে। এই এখানে এ বক্স পিকচার বক্স যেটা ইলাস্ট্রেটর থেকে আসবে, এটা তো আমরা লিখিয়ে লাল করে দিতে। এই এখন এখানে আমাদের এইটা এই এর নামবে, এখন এইটা কতটুকু লাগে এখানে আমরা এটা দিয়ে দেবো। এই মনে করেন এইটাই মনে করি হেডিংয়ে। এখন এইটা এখানে গেল, এই পেজ দিলাম, এখন এটাকে সেন্টার হইলো, এটা এরকম বড় হবে, এই বড় হইলো। এখন শিফট কন্ট্রোল ই দিয়া লাইন স্পেসটা 0 করে দিলাম। এখন এটা এক লাইনে হবে, তো এক লাইনে কন্ডেন্স করে আমি এই দেখেন এই কন্ডেন্স করে দিলাম, হয়ে গেছে। এখন এদিকে ইচ্ছা করলে মনে করেন আরো একটু বড় করবো, আরো একটু বড় করলাম, এরপর আর একটু কন্ডেন্স করে দিয়ে দিলাম। এই হয়ে গেল। এখন টাইপটা আবার ইতে হবে, লাল হবে, এই দেখেন রেড, হয়ে গেল। এরপর আবার কি লেখছে আর এক লাইন ছোট ছোট আছে, এই ছোট একটা লাইন এইটা নিচ দিয়ে ঢুকাই দেন। মনে করেন এই লেখাটা এখানে এটা দিয়ে দেন। এখানে এইটা এই হবে, এখন একটু বড় হবে না একটু এক্সপান্ড হবে না একটু লাইন স্পেস কমবে, এখানে এই জিনিস হয়ে গেলে এই দিয়ে দিলাম। এখন আপনার হলো লেখা, এখন এখানে এই টেক্সটটা এখানে উঠে দিলাম, উঠে দিলাম। এখন তো এখানে আমাদের 2 কলমে লেখাটা শুরু হইলো। এরপর আবার এখানে 2 কলমের মাঝখানে ওই হেডিংটা দেওয়া হয়েছে, তখন এখানে আবার এই মনে করেন এখানে এরকম একটা টেক্সট দিয়েছে, এইটা টেক্সটটা দিয়েছে কিসে, এটা ছায়ানে। ছায়ানের এটা হলো, এটা ধরেন 15-20%, এইটা ছায়ান দিয়ে দিয়েছে। এখন এইটা থেকে লেখাটা একটু দূরে সরতে হবে, তাই কন্ট্রোল টি দিয়ে লেখাটা একটু, এটা হলো এখানে আমাদের এই ধরেন এটা থেকে লেখাটা একটু সরাই দিলাম। এখন এর মধ্যে আবার কি আছে, আবার লেখা আছে, তাই লেখা আছে আবার এই বক্স, এখানে কন্ট্রোল টি দিয়ে নান করাই আছে এটা। এখন আবার এখানে আবার ওই একই জিনিস আবার এখান দিয়ে এরকম টাইপ টু কিবোর্ড ঢুকবে না ঢুকবে, সেই টাইপ ঢুকবে এখানে। এখানে ঢুকে দিল। এখানে আবার যে এখানে এখানে আবার এটা সেন্টার করেন, একটু বড় করেন, একটু বোল্ড করেন। আবার এখানে কি আছে, কে লেখছে এর একজনের নাম, মনে করেন এইটাই একজনের নাম, এই নাম, এই নামটাও এটাও সেন্টার। হ্যাঁ, কন্ট্রোল সি দিলেন। এখন এই লেখাটা এখন এটা রাইট সাইডে, রাইট সাইডে দোনো দিক দিয়ে দিলেন। এই রাইট করলাম। এখন রাইট থেকে আবার কিছু একটু সরানো আছে, ওইটা সেন্টার করছে আর কি, সেন্টার করিয়া সেন্টার করে এটা আবার রাইটে আনছে। তাই এখন আমাদের হলো এটাকে রাইট করিয়া, এখন রাইট থেকে আমাদের হইলো যে ওইটাকে সরাই দিতে পারেন। সরাই কি হবে, শিফট কন্ট্রোল এফ দিয়া এই যে না রাইট টেক্সট আছে, রাইট কই ফার্স্ট লেফট রাইট কই লেফট ইন্ডিয়ান রাইট ইন্ডিয়ান। এখান থেকে কত কোয়ার্টার না কত দিলে এটা হয়, অ্যাপ্লাই দিয়ে দেখা যায়। এই যে এইটাই এখন হয় না, আধা ইঞ্চি দিয়ে কি হলো 0.5, আধা ইঞ্চি দিয়ে দিলাম। এখন লাগলে একটু কম বেশি করে লিখবেন এরকম। এরপর আবার কি করছে, একটা দাগ দিচ্ছে, একটা সেখানে একটা দাগ আছে, মনে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আবার কি করছে, এখন একটা ছবি যাবে, আবার এখানে ছবি যাবে। কি অনেক সময় টেক্সট আসে না, এটা বাইরে থেকে নিয়ে এটা আবার এখন এখানে কন্ট্রোল ই দিয়ে এই ধরেন একটা ছবি এনে বসাই দিলাম, এটা দিয়ে দিলাম। এটা লেখা থেকে একটু ছবিটা একটু দূরে থাকবে, কন্ট্রোল টি দিয়ে এটা হলো রাইট, রাইটে 7 দেন 5 দেন এর মধ্যে দিয়ে দিলেন। পুরো পেজ। এরপর আবার আরেকটা নিচে এরকম এগুলো টুকরো টুকরো সব এক পেজের সাথে ম্যাগাজিন। এই হইলো যে এইভাবে একটুখানি চেষ্টা করলেই করা যাবে। এভাবে আমাদের সব পেজটা এখন এটা মেকআপ হইলো। এখন আবার এখানে আবার এটার নিচে আবার এই কলমে লেখা, এই কলম আছে, এটা আবার কয় কলমে, এটা 4 কলম, এটা 3 কলম।